মুর অ্যাভিনিউর ফ্ল্যাটে ডাকাতি, ফ্ল্যাটেই লুকিয়ে মাস্ক পরা দুই দুষ্কৃতী। প্রৌঢ়া ফ্ল্যাটে ঢুকতেই হাত বেঁধে অত্যাচার, ধারালো অস্ত্র দেখিয়ে লুটপাট, আর চিৎকার করতে গেলে মুখে কাপড় ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। মহিলাকে মারধর করে অচৈতন্য করে, তারপর চলে লুটপাট। ছেলের বিয়ের জন্য রাখা গয়না নিয়ে চম্পট। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে, গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল। ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুটি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ঘরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। টালিগঞ্জের ফ্ল্যাটে ডাকাতি, ডেলিভারি বয় সেজে ডাকাতির ছক। ফ্ল্যাট খালি থাকার সুযোগে ঢোকে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, ফ্ল্যাট খালি থাকার সুযোগ নিয়ে ডেলিভারি বয় সেজে ডাকাতির ছক। দেখো, একেবারেই গতকাল টালিগঞ্জে মুর এভিনিউর যা ঘটনা ঘটেছে তাতে কিন্তু এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক সেই ফ্ল্যাটেই আমরা দাঁড়িয়ে, তারা যেমনটা জানাচ্ছে, গতকাল মহিলা যখন 7:30 নাগাদ ঘরে প্রবেশ করে ঠিক সেই সময় নাকি দুজন দুষ্কৃতী এই যে এলাকা এখানে তারা লুকিয়েছিলেন, এবং ঘরে প্রবেশ করতেই যখনই তিনি তাড়া করলেন তারপরই কিন্তু সেই দুজন দুষ্কৃতী একেবারে তার পেছনই ঘরের ভেতরে প্রবেশ করে। এবং এখনো তোমাকে দেখাবো যে ঘরের ভেতরে প্রবেশ করে বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর চালায়। বেশ কিছু প্লেট এখনো কিন্তু পড়ে রয়েছে সেই জায়গাতেই। অর্থাৎ গতকাল যখন মহিলা ক্রসিবল গ্রিল খোলে তার পেছনেই কিন্তু এই দুষ্কৃতী, তারা যেমনটা জানাচ্ছে, সিঁড়ির নিচ থেকে নেমে আসে এবং তার পেছনেই তারা প্রবেশ করে এবং এখানে ভাঙচুর করা হয়। তারপরে তাকে ছুরি দেখিয়ে কার্যত একেবারে লুটপাট, যাকে বলে লুটপাট করা হয়। প্রায় 160 গ্রাম সোনার গহনা ছিল, সেই সোনার গহনা লুটপাট করা হয়। আলমারি তছনছ করে দেওয়া হয় এবং তারপরেই হাত বেঁধে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়। ধাক্কা দেওয়ার ফলে তিনি কিন্তু সাময়িকভাবে অচৈতন্য হয়ে পড়ে। তারপরে তার স্বামী এসে দেখে যে কার্যত লন্ডভন্ড হয়ে রয়েছে গোটা ঘর, এবং তাদের সামনেই ছেলের বিয়ে, সেক্ষেত্রে তারা সোনার গহনা কিনে রেখেছিল আগে থেকেই। তারপরে দেখা যায় যে এরকম প্রায় 160 গ্রাম সোনার গহনা কিন্তু লুটপাট করা হয়েছে। এবং প্রশ্ন এখানে এটাই যে কে বা কারা করলো। যদি কেউ পরিকল্পিতভাবে করে থাকে, কারণ যেহেতু তার সামনেই ছেলের বিয়ে, আগে থেকে তিনি সোনার গহনা করে রেখেছিল, এই বিষয়ে কেউ অবগত ছিল কিনা, এই পুরো বিষয়গুলোই কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। আদতে এটা কোনোভাবে পরিকল্পিত কোনো লুট কিনা, পরিকল্পিতভাবে কোনো চেনা পরিচিত কেউ করলো কিনা, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে রিজেন্ট পার্ক থানা পুলিশ। এবং এই যে এলাকায় কিন্তু বেশ কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার জেরে কিন্তু এই আবাসনের যারা বাসিন্দারা, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। এবং গতকাল এই দুজন দুষ্কৃতী, তারা যেমনটা বলছে, ঠিক এই ফ্ল্যাটে সিঁড়ির কোনো একটা জায়গায় তারা লুকিয়েছিল। যখনই মহিলা ঘরে প্রবেশ করে তার পিছু নিয়েই কিন্তু দুজন দুষ্কৃতী প্রবেশ করে, একবারে ছুরির ভয় দেখিয়ে দুঃসাহসিকভাবে লুটপাট চালায় তারা। এবং ঘরের প্লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলমারি তছনছ করে দেয়। এবং সেই ভাঙচুরের যে ছবি, সেই ছবি কিন্তু এখনো বর্তমান রয়েছে। গতকালই রিজেন্ট পার্ক থানার পুলিশ এবং ডিডি এখানে ঘটনাস্থলে এসেছিল, তারা পরীক্ষা করেছে। আর সকালবেলাও কিন্তু পুলিশ আসার কথা রয়েছে যে কে বা কারা এই ঘটনা ঘটালো, পরিকল্পিত কোনো ঘটনা কিনা, বা এর পেছনে পরিচিত কেউ জড়িয়ে রয়েছে কিনা, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। গতকালই রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ রৌনক। আর আমার 1 মাসের পর আমার বিয়েও আছে। যা সোনা গয়না যা ছিল সব নাকি তোমার লুট হয়ে গেছে। যে ছিলেন তো ওনার নাকি হাত বেঁধে মুখ নাকি আটকে ওখানে আঘাত এখানে লেগেছে। বুকে নাকি তোমার চাকু ফাকু সব দেখিয়ে হাতে সোনার মধ্যে তোমার প্লেট কিছু ছিল পড়ে গেল। চেঁচিয়েছে একবার, ওকে শুনতে পারিনি কেউ। মনে হচ্ছে জিনিসটা প্ল্যান, কেন কি 6:30 অব্দি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অব্দি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অব্দি ছিলাম। তখন অব্দি জিনিসটা হয়নি। আর ট্র্যাকার তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল। যদি করতে হতো তখনও করতো। এবার যখন এসছেন তখনই নাকি ওরা এসছেন। উনি তখন একাই ছিলেন ঘরে, আর কেউ বাইরে গেছিলেন, ওখান থেকে ঢুকেছেন। মানে আপনারা সবাই বাইরে ছিলেন, উনি একা তখন এসছিলেন।
এসে দেখলাম এই মানে এখানটায় পুরো খোলায় দরজা ফরজা খোলা ওখানটায় ছিল এই সব ভাঙা চোরা আলমারি ফালমারি সব হ্যাঁ একটু অচেতন অবস্থা ছিল বলেছে ওকে ধাক্কা ফাক্কা মেরেছিল তারপর চাকু ফাকু দেখেছিল আঘাতের আছে এখানটা হাতটা একটু বাঁধা ছিল উনি ঢুকেছেন উনি বাইরে ছিলেন ঢুকেছেন ঢোকার পর দেখেছে উপর থেকে দুটো লোক আসছে ঢুকেই সঙ্গে সঙ্গে মানে চেঁচিয়েছে ওনার হাত দিয়ে এগুলো পড়ে যায় চেঁচিয়েছে চেঁচানোর সঙ্গে এটা বন্ধ করে দিয়েছে প্রথমে যে দুজন এসেছিল তারা দুজনের হাতেই কি ধারালো অস্ত্র ছিল না একজনের ছিল আমরা তো এখন পর্যন্ত সন্দেহ করছি মানে প্রচন্ড আতঙ্কিত মানে আতঙ্কিত মানে আর সেটা মনে হচ্ছে উপরে ছিল সব ছাঁচ করছিল যে কোনো ঘরেই হতে পারতো সব বন্ধ ছিল এটা জাস্ট খুলেছে চুরির বখরা নিয়ে বিবাদ পুলিশের খবরি হওয়ায় আক্রোশ সঙ্গে সম্পর্কের জট ত্রিমুখী কাঁটা সরাতেই হযরত লস্করকে হত্যা দত্তপুকুরে মাথা কেটে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে কাটা মাথার খোঁজ পেতে ধৃতদের বারবার জেরা করছে পুলিশ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন চাষের জমিতে নিয়ে গিয়ে পিছন থেকে মাথায় আঘাত অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় দত্তপুকুরে মাথা কেটে খুনের ছত্রে ছত্রে হাড় হিম তথ্য এ পর্যন্ত ধৃতদের জেরায় খুনের মোটিভও জানতে পেরেছে পুলিশ মাথা কাটা দেহ যৌনাঙ্গ ক্ষতবিক্ষত দুপা আগুনে ঝলসানো ৩রা ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা দত্তপুকুরের বাজিতপুরে এই দেহ উদ্ধার করে পুলিশ দেহ উদ্ধারের দুদিন পরে নিহতের পরিচয় জানা যায় দেহটি স্থানীয় হযরত লস্করের ঘটনায় প্রথমে হযরতেরই আত্মীয় ওবায়দুল গাজীকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ ওবায়দুলের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয় কিন্তু পুলিশকে ভাবায় কাটা মাথা উদ্ধার না হওয়ার বিষয়টা পুলিশ সন্দেহ করে হযরত খুনে একাধিক ব্যক্তি জড়িত পুলিশ জানতে পারে খুনের পরেই কাশ্মীর পালিয়েছে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজী তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ এই জলিলকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে হযরত লস্কর ওবায়দুল গাজী এবং মোহাম্মদ জলিল গাজী একই গ্যাংয়ের মেম্বার বারাকপুর বিধাননগর কমিশনারেট এলাকায় গ্যাং চুরি ছিনতাই করত কয়েক মাস আগে সোনা চুরি করেছিল হযরত লস্কররা যার ভাগ নিয়ে নাকি দলের বাকিদের ঠকায় হযরত পুলিশ এও জানতে পেরেছে চুরি ছিনতাই করে এই দলটা বাংলাদেশে পালাতো উত্তরপাড়ার একটি চুরির ঘটনায় এক সঙ্গীকে বাংলাদেশ থেকে ডেকে এনে ধরিয়ে দেয় হযরত অর্থাৎ পুলিশের খবরি হিসেবেও কাজ করত হযরত পুলিশের দাবি এরই সঙ্গে রয়েছে সম্পর্কের জটিলতাও ওবায়দুলের স্ত্রী পূজার সঙ্গে নাকি হযরতের সম্পর্ক ছিল এসবের জেরেই হযরতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে ওবায়দুল ও মোহাম্মদ জলিল গাজী পরিকল্পনা মতো ২রা ফেব্রুয়ারি রাতের বাড়িতে খাওয়া দাওয়ার আসর বসায় মোহাম্মদ জলিল গাজী সেখানে একসঙ্গে খাওয়া দাওয়া করে হযরত ওবায়দুল এবং জলিল খাওয়া দাওয়ার পর কাছেই চাষের খেতে হাঁটতে যায় সুযোগ বুঝে পিছন থেকে হযরতের মাথায় আঘাত করে মোহাম্মদ জলিল গাজী অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয় এই কাটা মাথা কোথায় খোঁজ পেতে ধৃতদের বারবার জেরা করছে পুলিশ জিয়াউল আলম নিউজ 18 বাংলা